শাকিব খান ভাই একটু আমার দিকে তাকান। আমি আপনাকে সরাসরি বলতেছি, এখন থেকে আমাদেরকে যাতা দিবেন না। আপনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস, ভালোবাসা সবই আছে। সো আপনি যেমন আমাদের দেশের নাম্বার 1 তারকা, আপনার সিনেমার কোয়ালিটিগুলো হবে নাম্বার 1। আপনি দেশের বাইরে কাজ করতে কেন গেছেন? নিশ্চয়ই সিনেমার ভালোর জন্য। এখন সেই ভালোটা যদি হয় এরকম একটা অখাদ্য অ্যানাউন্সমেন্ট পোস্টার দিয়ে, তাহলে সেই ভালোর আসলে আমাদের দরকার নাই। শাকিব খান ভাই, ভক্তদেরকে আপনি আর কত নয় ছয় বোঝাবেন? নাটকের একজন নির্মাতা নিয়েছেন আপনার আপকামিং বরবাদ সিনেমা পরিচালনার জন্য, যিনি প্রথমেই আমাদেরকে বড় রকমের হতাশ করেছে। বড় বাজেটের সিনেমা, দারুণ সিনেমা, মুম্বাইয়ে শুটিংয়ের সিনেমা, আর এই অ্যানাউন্সমেন্ট পোস্টারের এই হচ্ছে মান। এত জঘন্য কেন অ্যানাউন্সমেন্ট পোস্টারের মান? ফ্রন্ট, এই যে টাইটেল ফ্রন্টটা লিখেছেন, এত সস্তা কেন? পোস্টারের যে গ্রাফিক্স এত সস্তা কেন? সাকিবিয়ানদেরকে ভোদাই ভেবেছেন? যা খুশি তা দিয়ে দিবেন আর সাকিবিয়ানরা সবাই বলবে ওয়াও ওয়াও বস ফাটাই দিছেন। এদিন আর নাই মিস্টার মেহেদী হাসান হৃদয়। আর প্রিয় নায়ক শাকিব খান, আপনাকে বলতে চাই, কার সাথে কাজ করতেছেন, কার সাথে ভবিষ্যতে কাজ করবেন, এগুলো বুঝে শুনেই করবেন। যে কিনা একটি অ্যানাউন্সমেন্ট পোস্টার বানাতে পারে না, তাকে দিয়ে দিয়েছেন বরবাদের মতো একটি সিনেমার দায়িত্ব। আল্লাহ ভালো জানে ফার্স্ট লুক তিনি কি বানাইছে। দেখা যাক 18 তারিখে নাকি তিনি ফার্স্ট লুক দিব। এখন এটাতে হতাশ হই আর যাই হই, ফার্স্ট লুকটা যদি ভালো হয় তাও তো ভাই মনটারে বুঝাইতে পারবো যে না কিছু একটা বানাইছে। কিন্তু আজকে ফার্স্ট লুক যা বানাইছে, মানে ফার্স্ট লুকের অ্যানাউন্সমেন্ট পোস্টার যা বানাইছে, তা তো ভাই একেবারে পাতে তোলার মতো না, জাস্ট জঘন্য। মিস্টার মেহেদী হাসান হৃদয়, কাকে নিয়ে কাজ করতেছেন? দেশের একজন নায়ককে নিয়ে কাজ করতেছেন, কোনো আলতু ফালতু নায়ককে নিয়ে কাজ করতেছেন না। সুতরাং কাজের কোয়ালিটি বজায় রাখুন। যদি কাজের কোয়ালিটি বজায় রাখতে না পারেন, তাহলে শাকিব খানের কাছ থেকে দূরে থাকেন। আপনার থেকে অনেক ভালো ভালো ডিরেক্টর বাংলাদেশে পড়ে আছে, আমরা চাই শাকিব খান তাদের সাথে কাজ করুক। আপনি শুরুতেই যা দিলেন, এর আগে বরবাদের শুটিংয়ের সময় আপনি একটা ফার্স্ট ফ্রেম দিয়েছিলেন, সেই ফার্স্ট ফ্রেমেও দেখেন এখানে একটা ফ্রন্ট আছে বরবাদ লেখা, এই ফ্রন্টটাও ছিল নিম্নমানের, তাও সেটা প্রথম ফ্রেম হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আজকে রাত পহলে 17 তারিখ, এরপরে আপনি 18 তারিখে ফার্স্ট লুক দিবেন, তার আগে আজকে যে অ্যানাউন্সমেন্ট পোস্টারটা দিলেন এত জঘন্য কেন? একটু কি রুচিশীল হতে পারেন না? একটু আধুনিক হতে পারেন না? এর চাইতে ভালো ডিজাইন করতে পারে আমাদের যারা ইউটিউবার আছেন, তারাও এর চাইতে ভালো পোস্টার ডিজাইন করতে পারে, অ্যানাউন্সমেন্ট পোস্টার ডিজাইন করতে পারে। আপনি এটা কী করলেন ভাই? শাকিব খানকে নিয়ে কাজ করতেছেন ব্রাদার, এটা আমার মতো কোনো চুনোপুটিকে নিয়ে না, বুঝতে হবে ব্রাদার। শাকিব খানকে নিয়ে কাজ করতেছেন, সো নেক্সট টাইম বি কেয়ারফুল। যা তা আমাদেরকে বুঝিয়ে দিবেন আর আমরা যা তা মেনে নিব, ওই দিন চলে গেছে, আমরা ওই দিন পার করে এসেছি। এখন থেকে আমরা পই পই করে হিসেব করে নিব। প্রিয় নায়ক শাকিব খানের কাছেও আমি একটা কথা বলতে চাই, একেবারে বরাবর, শাকিব খান ভাই একটু আমার দিকে তাকান। আমি আপনাকে সরাসরি বলতেছি, এখন থেকে আমাদেরকে যা তা দিবেন না। আপনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস, ভালোবাসা সবই আছে। সো আপনি যেমন আমাদের দেশের নাম্বার 1 তারকা, আপনার সিনেমার কোয়ালিটিগুলো হবে নাম্বার 1। আপনি দেশের বাইরে কাজ করতে কেন গেছেন? নিশ্চয়ই সিনেমার ভালোর জন্য। এখন সেই ভালোটা যদি হয় এরকম একটা অখাদ্য অ্যানাউন্সমেন্ট পোস্টার দিয়ে, তাহলে সেই ভালোর আসলে আমাদের দরকার নাই। ভিউয়ার্স এবং সাকিবিয়ানরা, আমি জানি ভিডিওতে আপনারা আজে বাজে কমেন্ট করবেন, করতে পারেন, আমার আপত্তি নাই, কিন্তু যেটা খারাপ আমি সেটাকে খারাপ বলবো। আগের মতো তেল মারা জিনিস এখন আমার পছন্দ না, যেটা খারাপ হবে সেটাকে আমি খারাপই বলবো। এখন আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্টস বক্সে জানাবেন। জেনে শুনে বুদ্ধি গুণে বহির্বিশ্ব ইন্টারন্যাশনাল মার্কেট মাথায় রেখে তারপর কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।